তোমাদের সবারই প্রশ্ন থাকে বিষয়ভিত্তিক প্রিপারেশন কিভাবে আরও গুছিয়ে নেওয়া যায়, কম সময়ে কিভাবে ভালো প্রস্তুতিটা নেওয়া যায়, কিভাবে আমরা গুছিয়ে পড়াশোনা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমার আজকে টুকটাক কথা। শুরুতে যদি ম্যানেজমেন্ট নিয়ে আমাকে কিছু বলতে হয়, যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, তোমাদের থিওরি কনসেপ্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। প্রথম আর দ্বিতীয় পত্র দুইটাকে যদি আমি একটু ভাগ করি, তাহলে চেষ্টা করবে প্রথম কয়েকটি অধ্যায় অর্থাৎ ব্যবসায় পরিবেশ, তারপর হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, তারপর এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, কোম্পানি চ্যাপ্টার, এগুলো থেকে না খুব সহজে অ্যান্সার করা সম্ভব। কিছু পার্টিকুলার টপিক থেকে সবসময় বোর্ড কোয়েশ্চেন করে থাকে, সেগুলোর কনসেপ্টটা যদি তোমরা শেষ মুহূর্তে ভালোভাবে গুছিয়ে নিতে পারো, তোমরা 7টা সৃজনশীলে খুব ভালোভাবে কমনও পেতে পারবে এবং লিখতেও পারবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এমসিকিউর জন্য আমি যেটা বলতে চাই, তোমাদের টেস্ট পেপারের গত 3-4 বছরের বোর্ড প্রশ্ন একটু অ্যানালাইসিস করে পড়াশোনা করলেই হবে। তোমরা যখন এমসিকিউ সলভ করতে যাবে তখন দেখবে যে ম্যাক্সিমাম এমসিকিউ পারছো, কিন্তু 2-1টা এমসিকিউতে একটু প্রবলেম হচ্ছে। তো সেই 2-1টা এমসিকিউ যখন ভুল হবে মার্ক করে রাখবে, মার্ক করার পর তুমি তোমার টেক্সট বুকে ফিরে যাবে। টেক্সট বুকে গিয়ে সেই যে প্রবলেমেটিক টপিকটা, সেই প্রবলেমেটিক টপিকটা একটু রিভাইজ দিলেই মূলত তোমার প্রিপারেশনটা খুব ভালোভাবে গোছানো হয়ে যাবে। আর ম্যানেজমেন্ট পরীক্ষাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, পরীক্ষার দিন চেষ্টা করবে প্রশ্নটা একটু ভালো করে পড়ার। তোমাকে শুরুতেই লেখার প্রয়োজন নেই, শুরুতেই হচ্ছে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে না। এমসিকিউ যদি 2-1টা একটু কনফিউজিংও লাগে, ওইটা একবার দেখে দৃষ্টি উল্টিয়ে ফেলো, অন্য কোনো এমসিকিউ অ্যান্সার করো। যেটা পারো না সেটাতে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই, যেটা পারো সেগুলো হচ্ছে ভালো করে অ্যান্সার করলে দেখা যাবে কি মাথাটা ঠান্ডা হবে, তুমি তোমার পরীক্ষার একটা ভালো মোমেন্টাম পেয়ে যাবে। আর সিকিউ এর জন্য আমি যেটা খেয়াল বলতে চাই, যখন প্রিপারেশন নিবে তখন হচ্ছে ক খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে। এগুলোর উপর কিন্তু নাম্বার, ওই 21 নাম্বারের উপর কিন্তু আসলে মনোযোগটা বেশি দিতে হবে। আর গ ঘয়ের যে ব্যাপারগুলো কমন কোয়েশ্চেনই নর্মালি থেকে থাকে, ওগুলোর যদি একটু জ্ঞানমূলকটা ভালো করে তোমার কনসেপ্টে থাকে, তুমি যদি টুকটাক একটু থিওরি যদি দেখো, তাহলে মোটামুটি তুমি ভালোভাবেই লিখতে পারবে। তো আমার পক্ষ থেকে ম্যানেজমেন্টের জন্য এতটুকুই।